সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আগের একটি এপিসোডে দেখেছি আপনার সামনে কারো শ্বাসনালীতে খাদ্যবস্তু আটকে গেলে কিভাবে আপনি তাকে শ্বাসনালী থেকে খাদ্যবস্তুটি বের করে দিয়ে তার জীবন বাঁচাতে সহায়তা করবেন। এবং আমরা আরেকটি এপিসোডে দেখেছি ছোট বাচ্চাদের শ্বাসনালীতে খাদ্যবস্তু আটকে গেলে আপনি কি করবেন। আজ আমরা আপনাদেরকে দেখাবো আপনার নিজের শ্বাসনালীতে কোনো খাদ্যবস্তু আটকে গেলে আপনার আশেপাশে যদি কেউ না থাকে তখন কিভাবে নিজের জীবন বাঁচাতে নিজেকে সহায়তা করবেন। যদি কারো শ্বাসনালীতে খাদ্যবস্তু আটকে যায়, ধরুন আমাদের সাবজেক্ট তার খাবার খেতে গিয়ে শ্বাসনালীতে খাদ্যবস্তু আটকে আছে, তার আশেপাশে কেউ নেই, সে প্রথমে সামনের দিকে একটু ঝুঁকে যাবে, ঝুঁকে গিয়ে দুই হাত দিয়ে পেটের উপর জোরে চাপ দেবে। এভাবে সে 2-3 বার চেষ্টা করবে। 2-3 বার চেষ্টা করে দেখবে শ্বাসনালী থেকে খাদ্যবস্তুটি বের হয়ে যায় কিনা। যদি এতে বের না হয়, কেননা আপনি যখন পেটের উপর চাপ দিবেন এই প্রেশারটা খুব বেশি বড় নাও হতে পারে, সেই জন্য আপনাকে পেটের উপর আরও জোরে প্রেশারের প্রয়োজন হতে পারে। আপনার সামনে চেয়ার টেবিল যাই পান সেটি প্রথমে শক্ত করে ধরবেন। ধরার পরে আপনার পেটের উপরি অংশে, বুকের নিচে এবং পেটের উপরি অংশে জোরে করে চাপ দেবেন। এরকম 2 থেকে 3 বার করবেন। যদি আপনার ভাগ্য ভালো হয়, সৃষ্টিকর্তা সহায় হয়, তাহলে শ্বাসনালীতে আটকে থাকা খাদ্যবস্তু পেটের উপর যে চাপ দিয়েছেন সেই চাপের ফলে শ্বাসনালীতে যে বাতাস থাকে সেই বাতাসের ধাক্কার ফলে শ্বাসনালীতে আটকে থাকা খাদ্যবস্তু বের হয়ে যাবে। এবার এই পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে আমাদের সাবজেক্ট করে দেখাবে।